এই যে এখন বাজে 2টা 50, মানে দুপুর 2টা 50। আমি খাবার খেলাম, খেয়ে ফ্রেশ হলাম, তারপর এখন ঘুমোবো দুপুরে। আর এই যে আমার সঙ্গী, এই যে আমার বালিশ, এই যে আমার সঙ্গী শুয়ে পড়েছে। সে খেয়েছে আমার আগে চিকেন স্যুপ খেয়েছে, কারণ যে প্রচণ্ড গরম ওদেরকে আমি ম্যাক্সিমাম সময় স্যুপ আকারে খাবার দিচ্ছি, কারণ ওরা তো পানি খায় না, আপনারা সবাই জানেন। তো সেটা খেয়ে সে সঙ্গী, এই যে আমার সঙ্গী এভাবে শোয় আমার সাথে, এই যে এভাবে সুন্দর করে শুয়ে পড়েছে আমার ময়নাটা। এরকম আদর হয়ে আমি খেতে খেতে সে এসে শুয়ে পড়েছে। সে জানে এখন নানু ঘুমাবে, সে এখান থেকে বড় জোর আবার আমার পায়ের কাছে যে ঘুমোবে, কিন্তু এই বেডেই ঘুমোবে। যতই গরম হোক, ম্যাক্সিমাম বিড়ালের আমি দেখি যে গরমে খাটের নিচে শোয়, কিন্তু ও হচ্ছে আমি শুয়ে পড়ার পর আমার পাশে এসে শুবেই, এটা হচ্ছে ওর একটা অভ্যাস। আর ওর নানা থাকলে আমার কাছে আর আসে না, নানার কাছে যায়, কারণ সে তার নানা ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে ভালোবাসে, কিন্তু ওই যে আমি খাবার টাবার দিই, তা আমি তার চাকলানি না, তার খাবার দিই, হাগো মতো পরিষ্কার করি, তার আদর যত্ন করি, এই জন্য আমাকে একটু ভালোবাসে, অল্প অল্প। কিন্তু সে প্রকৃতপক্ষে নিঃস্বার্থভাবে যাকে ভালোবাসে সে হচ্ছে তার নানা ভাই। সে তার নানাকে ভালোবাসে, নানার কোল ঘেঁষে ঘুমোতে পছন্দ করে। ইদানিং অনেক বেশি গরম পড়ছে, যার কারণে, আর গতকালও নানা ছুটি ছিল, তো গতকাল যেহেতু নানা ছুটি ছিল, ওর নানা এই পাশে শুই, আমি এই পাশে শুই। দুপুরবেলা শুয়েছি, সে ঠিক রীতিমতো যে নানার পাশ সাথে লাগিয়ে শুয়ে আছে। ও বলে, আমার হাজব্যান্ড বলে যে টুকুসের জন্য আমি পাটা সোজা করে কোনো সময় শুতে পারি না, মনে হয় ও যদি ব্যথা পেয়ে যায়, কিছু হয়। কিন্তু ও হচ্ছে ওর নানার পা ধরে শুয়ে থাকে। বাট রাতের বেলা ও কিন্তু আমার এই সাইডটাই, এই যে এই জায়গাটায়, রাতের বেলা এই জায়গাটায় ও শুতে পছন্দ করে। মশারি যখন আমরা লাগাই, ও মশারির বাইরে শোই, তো আমি তখন বালিশটা ওই সাইডে আরও একটু চাপিয়ে দিই, কারণ ওর একটা জায়গা লাগে। তো এখানে আমি বেশ হিউজ একটা জায়গা ওর জন্য রেখে দিই, আর ও সুন্দর করে ওইখানটায় ঘুমবে। এটা হচ্ছে তোকোলানির বিছানা, আর এটা হচ্ছে নানুমনির বিছানা। সুন্দর করে নানু আর তোকোলানি এখন শুয়ে পড়বে, তারপর একবারে বিকালে উঠবে রোদ পড়ে গেলে। তারপর আমি যখন বাইরে হাঁটাহাঁটি করব, তখন হচ্ছে তোকোলানিও আমার সাথে হাঁটাহাঁটি করবে। এবং আমি কেন হাঁটছি, ঘরে কেন আসছি না, সেটা নিয়ে তার অনেক বেশি কথাবার্তা থাকে, কারণ নিচে সব বিকালবেলা বাচ্চারা সবাই খেলে, সাইকেল চালায়। তো তার কথা হচ্ছে সাইকেল চালালে তো সে নানুর সাথে হাঁটতে পারে না, তখন ডিস্টার্ব হয়, তো নানু তাড়াতাড়ি আসো, এরকম করে। তো বাসার সবাই অনেক হাসাহাসি করে যে সে নানুকে 1 মিনিটের জন্য ছাড়ে না। টুকুস কীভাবে ডাকছে তোমাকেও, আমাদের বারান্দায় বসে ডাকবে যে ম্যা ম্যা ম্যা, নানু ঘরে চলে আসো। ওরা সাইকেল চালালে আমি ভয় পাই, অনেক ভয় পাই ও সাইকেল চালানো দেখলে। তো যাই হোক, এরকম একটা সঙ্গী থাকলে আসলে একা লাগে না। এখন আমার হাজব্যান্ড নাই অফিসে, তো তুকুলানি আমার সঙ্গী। দেখুন কি সুন্দর করে শুয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউই ভুলবেন না, কারণ এরকম ভালোবাসা আসলে পশু পাখির কাছ থেকেই পাওয়া সম্ভব, আর কারো কাছ থেকে পাওয়া সম্ভব না। কারণ পশু পাখি যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, পৃথিবীর আর কেউ, কোনো মানুষই হয়তো বা এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। তুকুলানি আমার জীবনের একটা অংশ, পিকামণি আমার জীবনের একটা অংশ, ওরা আমার ভালোবাসা। সবাই ওদের জন্য অনেক 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 দোয়া করবেন। আমি চাই আমি যতদিন বেঁচে থাকি, আমার সোনামণিরা ততদিন বেঁচে থাকুক আমার সাথে। আমি কখনো ওদের হারিয়ে যাওয়াটাকে ফিল করতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের বিড়ালদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।